জামিন পেয়েছেন সন্দেশখালী সিপিএম প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। আগামী 29 তারিখ তাকে সাথে নিয়ে সন্দেশখালী যাওয়ার কথা বলে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মঙ্গলবার আসানসোলের রানীগঞ্জে সভা করতে সেই কথা জানান তিনি। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा, बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। বেআইনিভাবে কাজ করছে, এইভাবে নিরাপদ সর্দারকে তারা মিথ্যা মামলায় জড়িয়েছিল। আজকে হাইকোর্ট জামিন দিয়েছে এবং কটাক্ষ শুরু করেনি, নির্দেশ দিয়েছে যে কেন, কার নির্দেশে ধরা হয়েছিল। 144 দ্বারা ভাঙলে গ্রেপ্তার করে, সেটা তো পুলিশ লাঠি দিয়ে, কাঁদানি গ্যাস দিয়ে আমাদের তোমার গিয়ে আনারুল হক ইসলামকে মেরে ফেললো। আর এখানে সায়েন্স সিরিজে ধরা কি আছে? তৃণমূলের নেতারা, এমএলএরা, চোর ডাকাতরা ঘুরে বেড়াচ্ছে, পুলিশ পাহারা দিচ্ছে তাদেরকে নৌকো করে নিয়ে যাচ্ছে, লঞ্চে করে নিয়ে যাচ্ছে। আর অন্যদিকে যারা আন্দোলন সংগ্রাম প্রতিবাদ করছে, প্রতিবাদী মানুষের কাছে যাচ্ছে, তাদের যা ব্যথা যন্ত্রণা বুঝবার চেষ্টা করছে, তাদেরকে আটকাচ্ছে। এর আগেও নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছিল, কিন্তু তাকে আটকে রাখতে পারেনি, আর আজকেও রাখতে পারবে না। আমরা এটা প্রতিবাদ করছি। কিন্তু আজকে তো আমাদের লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, গায়ক, নাট্যকর্মী তারা গিয়েছেন, কবি, এবং সেখানে গিয়ে তারা সবাইকে আলাদা করে যেতে হয়েছে। কেন আলাদা করে যেতে হচ্ছে? কারণ 144 ধারা আছে। কিন্তু তাদেরকে আটকাবে কেন? কীভাবে আটকাতে পারে? পুলিশকে কিভাবে মোকাবিলা করতে হয় সেটা বামপন্থীরা জানে, আজকে সেটা প্রমাণিত হয়েছে। কার্যত ফাঁকি দিয়েই, পুলিশকে ফাঁকি দিয়েই বুদ্ধিজীবীরা এটাকে ফাঁকি বলে না, এটাকে বুদ্ধির দৌড় বলে। এটা প্রমাণিত যে যতটা তৃণমূল সরকারের, তৃণমূল দলের এবং এই সমস্ত পুলিশদের যা বুদ্ধি আছে, তার থেকে বামপন্থী যুবকর্মী, সংস্কৃতি কর্মীদের অনেক বেশি বুদ্ধি আছে। নিরাপদ সরকার বলছেন বিধানসভায় তিনি বারবার আওয়াজ তুলেছেন সন্দেশখালী নিয়ে, তারা মাইক বন্ধ করে দেওয়া হতো। ঠিক তো, কোনো প্রতিবাদ তারা করতে দেয়নি তো। মুখে মমতা তো লুকোপ্রাস লাগিয়ে রাখতে হয়েছিল। মমতা তো পুলিশ মন্ত্রী ছিল। আজকে যে বিজেপির নেত্রী সোনালী ঘোষে তো ডেপুটি স্পিকার ছিল। স্পিকার কি করেছে? ডেপুটি স্পিকার কি করেছে? মাইক বন্ধ করে দিয়েছে। নারী নির্যাতনের কথা বলা হয়েছে। আর এখনও সন্দেশখালীতে যখন মহিলারা প্রতিবাদ করলেন, এগিয়ে এলেন, অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন, সংগ্রাম করছেন, তখন আগে সেই সংগ্রামের নেতা নিরাপদ সর্দারকে জেলে পুরে দিল মিথ্যা মামলায়। হাইকোর্ট পরিষ্কার বলেছে কোন অফিসার করেছে, কার নির্দেশে করেছে, তার জবাবদিহি করতে হবে। জামিন পেয়েছেন? আমি সেই স্বাগত জানাচ্ছি, কিন্তু আমি তো আগে প্রেস কনফারেন্স করে বলেছিলাম এই মিথ্যা মামলা টিকবে না এবং মুক্ত হবে। আর 29 তারিখে তার সঙ্গে নিয়ে আমরা সন্দেশখালী যাব।